বিসমিল্লাহির রহমানির রহিম। একটি দুঃখের সংবাদ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আপনাদেরকে সরাসরি আমার কাকার আম বাগান। দীর্ঘ 2-3 বছর ধরে পরিশ্রম করে আজ এই বাগানে চারাগুলো এত বড় হয়েছে। তো ওনার বাগানে অনেক জাতেরই আম গাছ আছে। তো দেখতেছেন এই আম গাছটা, তো সাইডে আর কি দেখতেছেন পিলার দিয়ে এবং নীল জাল দিয়ে চারিদিক দিয়ে বেড়া দিয়েছে। আমি বেড়ার পাশে ভিতর নাই, বেড়ার বাইরে আছে। বেড়ার বাইরে থেকে আপনাদেরকে আম গাছটি দেখাচ্ছি। তো আম গাছটি আমি লক্ষ্য করে দেখাচ্ছি, সেই আম গাছটির আম সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে। কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে বাগানের অনেকগুলো আমই বৃষ্টিতে কিছু পড়ছে আর কিছু গাছের মধ্যে আছে। আর যেটি আছে এটির মধ্যে 2টা গাছের আম কোন চুরে জানে সবগুলো পায়রা নিয়ে গেছে। তো কাকা অনেক কষ্ট, ওনার মনটাও আজকে বেশি একটা ভালো নাই। উনি 2-3 বছর ধরে পরিশ্রম করার ফলে উনি যখন প্রথম বছর লাগাই যে গাছটিগুলো আম আছে তখন কোনো চুরমুরের হামলা হয় নাই, এখনও কোনো হামলা হয় নাই, এবছরও কোনো, আগের বছরও কোনো হামলা হয় নাই। আগের বছর যে আম গাছগুলোর মধ্যে আম আইছে এখন আর সে আম গাছগুলোর মধ্যে আম আইছে না। বলতে গেলে এক বছর আসলে যে এই একটা আম গাছের মতো এক বছর আসলে পরের বছর আসে না। তো এবারে অনেক গাছের মধ্যে ফল আসে নাই, আর যেটির মধ্যে পরের বছর আসে না এটির মধ্যে এবার আসছে। আর যেটির মধ্যে আসছে এটির মধ্যে হচ্ছে যেমন এই আম গাছটা চারিদিক দিয়ে বেড়া দিয়ে রাখছে, কারণ পুরা গাছের পুরা বাগানের আমের মধ্যে এই আম গাছটাই একটু অন্যরকম, যেটা আম অনেক বড় বড় হয়, দেখতেই অনেক সুন্দর লাগে, যেটা মানুষের নজর কাড়ার মতন একটি আম, যেটা কাকা বাইন্দা রাখছে খুব যত্ন এবং খাটনি করে। এই আম গাছের আমগুলো চুরি নিয়ে গেছে। তো ওনার মনে অনেক কষ্ট। উনি আমাকে বারবার এটাই বলতেছে যে আমার বাগানের কোনো জিনিস যদি কারো পছন্দ হয়ে থাকে তা আমার যদি সরাসরি যে যে আমার একটা আম দেন বা আমার এই ফলটা ভালো লাগছে আমার কিছু দেন, কারণ আমি 2টা দিয়ে 1টা দিয়ে আমি তাকে দিব, তাকে তো আর না করে দিব না। তো তারা চুরি করে কেন? আমার কাকা শুধু এই কথাটি বলে যে আমার বাগানের কোনো জিনিস যদি কার পছন্দ হয়ে থাকে সরাসরি আমার কাকার কাছে গিয়ে বলবেন, আমার কাকা আপনাদেরকে খালি হাতে ফিরাই দেবে না। উনি ওনার সাধ্যমতো চেষ্টা করবে আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা যেটা দেখতেছেন একটা আমও নাই, এই 2টা গাছের আম খুবই বড় বড় এবং খুবই দেখতে সুন্দর লাগে। 2টা আম গাছের আম দুটোই নিয়ে গেছে চুরে। তো উনি দেখে নাই কে নিয়ে গেছে, কালকে আমগুলো ছিল, আজকে এই আমগুলো নাই। তো উনি বলতেছে আম গাছে ডাইটা নিয়ে কি মসজিদে দিবে, কোন হুজুরের কাছে দিবে। তো আল্লাহ না জানি কারো কোনো ক্ষতি না করুক। তো আমি শুধু এতটুকুই বলবো যে নিছেন আইসা নিজ দায়িত্বে আমার কাকার কাছে ক্ষমা চান, যেন আমি জানি উনি মাফ করে দিবে আপনাদেরকে যে নিছে। আর আপনার যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় তো তার জন্য কিন্তু আমার কাকা দায়ী নেই, কারণ আমার কাকা এই আম গাছের ডেটা আর আম গাছের পাতা নিয়ে কোন হুজুরের কাছে দিবে তা জানি না। হয়তো দোয়া টোয়া পড়াইলে যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে এর জন্য আমার কাকা কোনো দায়ী না। তো দর্শক, আমার কাকার সম্পূর্ণ আম বাগানটাই আপনাদেরকে দেখাইলাম। বাইরে থেকে ভিতরে আর ঢুকি নাই, কারণ বৃষ্টি পুরো মাটি কাদা হয়ে গেছে। ভিতরে যাইলে হয়তো দেখাইতে পারবো, কিন্তু মোবাইলের উপরে পানি পড়বে যার কারণে দেখাইতে পারলাম না। তো দর্শক, আমার কাকার নাম হচ্ছে মোহাম্মদ জহুরুল হক। ওনার সমস্ত আম বাগানটা আমি আপনাদেরকে দেখাইলাম। চুরে কী করে ওনার জিনিসগুলো ক্ষতি করে দিল। তো চুরের কী করার দরকার আপনারা অবশ্যই কমেন্টে বলবেন।